বন্ধুরা, পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট ভেরিফিকেশনে নতুন নিয়ম আনলো নির্বাচন কমিশন। এবার থেকে আপনাদের বাড়িতে যখন বিএলও যাবে ভোটার লিস্ট ভেরিফিকেশনের সময়, তখন তো আপনাকে 11টা ডকুমেন্টস দেখাতে হবে। যে 11টা ডকুমেন্টস কী কী সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও করেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই বিএলও যদি আপনাদের বাড়িতে যায় এবং আপনি যদি এই ছোট্ট ভুলটি করেন, তাহলে কিন্তু আপনাদের সর্বনাশ হয়ে যাবে। তাই এই ভিডিওটি আজকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, বিহার মডেলের আদলে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকা, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটাকে বলা হয় এসআইআর। প্রেসিডেন্সি বিভাগের 6টি জেলার বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণে জানানো হয়েছে যে আগস্টের প্রথম সপ্তাহে থেকে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার যাচাইকরণ এবং সংশোধনের কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কাজ শুরু করে দেবে নির্বাচন কমিশন। তো একটা ব্যাপার হচ্ছে, এই প্রক্রিয়া একটা নতুন নির্দেশিকা ঘিরে বর্তমানে বিতর্ক দানা বেঁধেছে। নির্দেশিকা অনুযায়ী কোন বাড়িতে 4বার গিয়েও যদি সংশ্লিষ্ট ভোটারের খোঁজ না মেলে, তাহলে সেক্ষেত্রে খসড়া তালিকা থেকে নাম বাদ দেওয়া হতে পারে সেই ভোটারের অথবা সেই পরিবারের। অর্থাৎ ধরুন আপনাদের বাড়িতে অথবা কারোর বাড়িতে বিএলও 4বার গেল, 4বার যাওয়ার পরে যদি ওই বাড়ির তলা থেকে বন্ধ অথবা ওই বাড়িতে যদি কাউকে না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে অ্যাজ পার দ্য অফিসিয়াল সার্কুলারে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার হয়ে রয়েছে যে যদিও চূড়ান্ত তালিকা প্রকাশের আগে 1 মাস সময় দেওয়া হবে, যেখানে বিতর্কিত ওই যে 11টি নথির কথা বলা হয়েছে, সেই 11টি নথির মধ্যে যে কোনো একটা জমা দিয়ে নাম বহাল রাখার সুযোগ থাকবে। আপনাদের বাড়িতে বিএলও অথবা কারোর বাড়িতে সেক্ষেত্রে 4বারই গিয়ে দেখলো যে ঘর বন্ধ রয়েছে, তারপরে তার নাম বাদ দেওয়া হতে পারে। কিন্তু তার ক্ষেত্রে তা সত্ত্বেও তার কাছে 1 মাসের একটা সময় থাকবে। 1 মাসের মধ্যে যদি সেই বিতর্কিত যে 11টি ডকুমেন্টস রয়েছে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি যদি আপনি গিয়ে বা সে যদি গিয়ে জমা দেয়, তাহলে সেক্ষেত্রে তার নাম আবার ভোটার লিস্টে চলে আসবে। সেক্ষেত্রে তার ভয়ের কোনো কারণ নেই। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে যদি 4বার গিয়েও পেল না এবং সেই সঙ্গে যদি 1 মাস টোটাল হয়ে যাওয়ার পরেও সে যদি গিয়ে তার সেই 11টি ডকুমেন্টস জমা না করে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু তার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। 2002 সালে ভোটার তালিকায় নাম থাকলে কিছুটা ছাড় মিলতে পারে। দেখুন, এক্ষেত্রে বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়েছিল 2003 সালে। তো সেক্ষেত্রে বিহারের যে 2003 সালের ভোটার লিস্টটি রয়েছে, সেক্ষেত্রে যাদের যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে আর কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না। এবার এই এসআইআর করা হচ্ছে সেই এসআইআর ভিত্তিতে। তো সেক্ষেত্রে আমরা যদি ধরে নেই, তাহলে পশ্চিমবঙ্গের শেষ এসআইআর হয়েছিল 2002 সালে এবং এই কারণে 2002 সালের যে পুরনো ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্ট তাদের 11টি জেলার ভোটার লিস্ট বর্তমানে আপলোড করে দিয়েছে নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে যাদের নাম সেই ভোটার লিস্টে ইনক্লুডেড রয়েছে, তাদেরকে নিজেদেরকে পরিচয়পত্র এবং নিজেদের সপক্ষে কোনো রকমের ডকুমেন্টস দিতে হবে না, তারা অলরেডি ইনক্লুডেড থাকবে। 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেটা সেম অ্যাজ ইট ইজ থাকবে। তারপরে 2002 এর পরে যারা যারা ইনক্লুডেড রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই ডকুমেন্টস দিতে হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ বিহারের ক্ষেত্রেও ঠিক সেম হয়েছিল। বিহারে 2003, কারণ বিহারে এসআইআর হয়েছিল 2003 সালে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002, কারণ পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে। এই এসআইআর পদ্ধতি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তীব্র আপত্তি জানিয়েছে, যেখানে বিজেপির অভিযোগ যে এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হবে। তবে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশেই পেলেই এসআইআরের প্রক্রিয়া শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। অর্থাৎ সেক্ষেত্রে এখন দেখার ব্যাপার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াটি হতে দেবে নাকি দেবে না।
সেক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গ থেকে কারোর নাম বাদ যায় সেক্ষেত্রে কী পদক্ষেপ তিনি নেন সেটাও সবার নজরে থাকবে। আপনি কি মনে করেন এক্ষেত্রে কী করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।